শিল্পী সাহিত্যিক সবাইকেই ওনারা ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে ওনাদেরকে আরেকটা গ্রুপ করলেন। ওনারা ক্ষমতায় যেতে চান এবং ওনারা আস্তে আস্তে ওনাদের কম্পিটিটর কমাতে চাচ্ছেন এবং ক্ষমতাটাকে চিরস্থায়ী করার বন্দোবস্ত করবেন। স্কুল কলেজের ছেলেরা যাচ্ছে, ছাত্রলীগ বলে তাকে ধরে তাকে মারা হচ্ছে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। এই আন্দোলনের মাধ্যমে যে ঐক্য সৃষ্টি হচ্ছে, জাতীয় ঐক্য, ওটার মধ্যে ওনারা একটা বিভাজন তৈরি করলেন। বিভাজন তৈরি করে ওনারা কিছু মানুষকে, ওনাদের পছন্দের মানুষ অথবা যাদেরকে ওনারা সেই সময় নিগৃহীত হতে দেখেছেন, যারা সরাসরি বিরোধিতা করেছে বলে ওনারা মনে করেছেন, বা ওনাদের হিসাবে কিছু লোককে ওনারা দেশপ্রেমিক বা ওই ধরনের মানে ফেসিবাদের বিরোধী শক্তি হিসাবে, আর আমাদেরকে বাকি আপামর জনগণ, সেখানে চাকরিজীবীদের থেকে শুরু করে পেশাজীবী, প্লেয়ার, মানে শিল্পী সাহিত্যিক সবাইকেই ওনারা ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে ওনাদেরকে আরেকটা গ্রুপ করলেন। তো আমি একটা চিন্তা করলাম যে হঠাৎ করে এটার মানেটা কী। পরে বুঝতে পারলাম যে ওনারা ক্ষমতায় যেতে চান এবং ওনারা আস্তে আস্তে ওনাদের কম্পিটিটর কমাতে চাচ্ছেন। যে মেইন যে পার্টিগুলো, যেটাকে ওনারা বাদ দিতে পারছেন না, ওগুলোকে রেখে বাকি পার্টিগুলোকে, বড় পার্টিগুলোকে বাদ দিলে যে ব্যাকআপটা হবে, ওখান দিয়ে ওনারা দল করে এর মাধ্যমে ক্ষমতায় চলে যাবেন এবং ক্ষমতাটাকে চিরস্থায়ী করার বন্দোবস্ত করবেন। এটা আমাদের রিয়েলাইজেশন হলো যে ওনারা সরকারের থেকে একটা দল তৈরি করছেন এবং এই দলের মাধ্যমে নির্বাচনে একটা সাজানো, যেরকম ওনারা যে ইচ্ছা মতো একটা নির্বাচন করে, প্রশাসনের নির্বাচন করে ক্ষমতায় থাকবেন এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন। সেসব কারণে আওয়ামী লীগ এবং আমাদের এবং আরও কিছু দলকে ওনারা, এবং সার্বিকভাবে ওনাদের বিরোধিতা যারা করছেন তাদেরকে সবাইকে মানে শত্রু হিসাবে চিহ্নিত করে ওই ফেসিবাদের দোসর বা ফেসিবাদ হিসাবে একেবারে আলাদা করে রাখার চিন্তা করলেন। সেইখানেই প্রশ্ন আসলো যে তারপরে যে ওনাদের ক্ষমতাটা দেখানোর জন্য, এখানে আমি আসল কথায় আসছি এখন, ওনাদের যে ক্ষমতা, যে ওনাদের সময় লোকজনকে ডাক দিত, লোক হই হই করে লোক আসতো, এটাকে ওনারা একটা ব্যবহার করা শুরু করলেন কিছুদিন পরে। প্রচুর মানুষ বেকার, অনেক কারণে অনেকভাবে খুব বিক্ষুব্ধ ছিল সামাজিক, এবং ওনাদের কোনো সুযোগ ছিল না। ওনারা ওনাদেরকে উস্কে দিয়ে যে এনারা এইসব জায়গায় যাও, তোমরা এটা করো, এই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠিয়ে, মানে ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদ বলে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, হাট বাজার, যে কোনো জায়গায় একটা ত্রাস সৃষ্টি করা এবং সেখানে ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, এগুলো মোটামুটি পুলিশ টুলিশ দেখেও দেখছেন না। তো জনগণের মধ্যে একটা ধারণা হয়ে গেল যে ওনাদের সঙ্গে কিছু বিরোধিতা করলে এই ধরনের আমাকে পিটিয়ে মেরে ফেলা হতে পারে, আমার বাড়িঘর লুট হতে পারে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেওয়া হতে পারে, এই ধরনের একটা প্যানিক সৃষ্টি করা শুরু হয়ে গেল। তো এই থেকে যে মব দিয়ে ব্যবহার করা রাজনৈতিক উদ্দেশ্যে, এবং সেখানে দেখা গেল বিচার বিভাগ থেকে শুরু করে অনেক বিভাগ, অনেক ইউনিভার্সিটি, অনেক স্কুল কলেজে প্রিন্সিপাল, টিচার্স, যাকে যাকে যেখানে সরাতে হবে, ক্ষমতা দেখানোর জন্য এই মবটাকে ব্যবহার করা শুরু হলো। এখান থেকেই এই যে একটা কালচার শুরু হলো, ভীতির কালচার, সেটা সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যে সাধারণ মানুষ যে কোনো জায়গায় যেতে গেলে কোথাও কার নিরাপত্তা নাই, মানুষের মান সম্মানের কোনো ব্যাপার নাই। স্কুল কলেজের ছেলেরা যাচ্ছে, ছাত্রলীগ বলে তাকে ধরে তাকে মারা হচ্ছে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। অনেক ছাত্রলীগ বা ওই ধরনের যারা রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নেই, তাদেরকেও জেলে পড়া হচ্ছে। আওয়ামী লীগের লোক তো করা হচ্ছে এবং আওয়ামী লীগ নাম দিয়ে, দোষের নাম দিয়ে আমাদের লোকও ধরা হচ্ছে বিভিন্নভাবে। তাদেরকে এই যে একটা কালচার তৈরি করা হলো যে ভয়, ওনাদেরকে, তাদের ক্ষমতাটা ছিল মব পাওয়ার, এই মব পাওয়ারটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং এই ত্রাসটা এখনও চলছে বিভিন্নভাবে। ওনারা চেষ্টা করছেন, যারা অ্যাডভাইজার আছেন বিভিন্ন জায়গায়, যাদের এই দায়িত্বের মধ্যে আছেন, তারা কিন্তু বারে বারে বলছেন যে আমরা করছি, কিন্তু ওনাদের যেহেতু নিয়োগকর্তা এবং অভিভাবক হিসেবে চিহ্নিত যারা ওনাদের সঙ্গে থাকেন, তারা কিন্তু ওনাদের কন্ট্রোলে থাকেন না।